কি কি আমি বলতে পারি না কেন। আমি তো ওর কাছেই তো যাচ্ছিলাম, তো আমি আমি তাড়া আছি। ঠিক আছে, আমি পরে কথা করবো। সুস্থ আস্তে আস্তে বলো তো, এটা কটা আঙুল? একটা আঙুল। এটা দুটো। তাহলে কি করে কি হয়? হ্যালো বিকাশ, তুমি একটু দেখা করো তো আমার সাথে। আজকে সকালে ওর বাড়িতে গেছি। কি হলো ওটা? কেসটা তো পুরো দফারফা করে দিল। কি করছে না? হ্যাঁ, পুরো দফারফা করে দিল। তো মিথ্যে কেসে ফাঁসিয়েছিল, হ্যাঁ। পুরো দফারফা করে দিল। আমিও তো ওদেরই কেস হয়েছে। আমিও থানা তো কেস মিটিয়ে দিলাম। যা, তাহলে তো খুব ভালোই হলো। খুব ভালো বাবা। বাবা উনিও বাঁচলো, আমরাও বাঁচলাম। আমিও বাঁচলাম। আমি তো খুবই টেনশনে আছি, আর কি হবে। আমিও তো টেনশনে ছিলাম যে একটা মিথ্যে করে হ্যাঁ। ফেসে গেল। যাক বাবা, হয়ে গেছে। চলো বাবা, আমার তো এটাই কথা, কি কথাটা মিটে গেল। হ্যাঁ, চলো, ভালোই আছে। আচ্ছা, ওটা কি কি হলো? ওটা হচ্ছে তোমার ওই সেই হ্যাঁ। কেসটা। হ্যাঁ। সেই পরশুদিনকে, আলটিমেট তো সানডে, হ্যাঁ। পরশুদিনকে 3টে 3:30 না কোর্ট চত্বরে গেছি। হুম। ওখানে একটা কাজের ব্যাপারে গেছিল। হুম। ওখানে গিয়ে সেই পুরনো কেস আবার কার সাথে কথা বলছে। বলছে? আমার কলিগ বলছে জানিস। আবার বলছে কি আমি আমি আপনার ভুল দেখলাম। হ্যাঁ, আর আবার মানতে চাইছে না, বলছে না আমি তো কথা বলছিলাম, আমার এক বান্ধবী ছিল, আমাকে আমি এক সময় প্রবলেমে পড়েছিলাম। আপনিই বলুন না, আমি কি মিথ্যা কথা বলবো আপনাকে? আচ্ছা, আমি মিথ্যা কথা বলতে পারি, তুমি মিথ্যা কথা বলো। আমার যে কলিগ আছে, সে যে চা দেয়, সেই ছেলেটা আপনি বলছেন ম্যাডাম আমি দেখেছি আপনার। কি বলছে ওরা? বলছে যে ব্যাপারটা যে আমি কথা বলছিলাম, আমি একটা হ্যাঁ। প্রবলেম ফেস করেছিলাম, আমার এক বান্ধবী ওকে ওই সময় খুব হেল্প করেছে, সে তার সাথে আমি কথা বলছি। এদিকে আচ্ছা। তাকে দেখা যাচ্ছে না, তাকে একাই কথা বলতে দেখা যাচ্ছে। এটা কি করেছ? কি করেছে বলুন? কিছু বলছে কি, মতলব কিছু প্রমাণ দিতে কিছু বলছে? না, কিছু বললে কি, মতলব আপনি কোথায় দেখলেন যে আমি বক বক করি, আমি এটা হ্যাঁ কিছু এটাই, হ্যাঁ এটা তো বলে যাচ্ছে না আমি বান্ধবীর সাথেই কথা বলছি। বললাম না, বান্ধবী তো কেউ বিশ্বাস ছিল না। হচ্ছেই না। আমার কথা চল বিশ্বাস একটা হচ্ছে কাজ না। করি। আপনার কথা বিশ্বাস হচ্ছে না, আমার কথা বিশ্বাস হচ্ছে না। কারুর কথাই তো বলছে না, এক কথাই বলে যাচ্ছে হ্যাঁ আমি একজনের সাথে কথা বলবো। কি করবো বলো তো? এক চল। কাজ করবেন, বলো। আপনার বাড়ি না তো ওরা বাড়ি, হুম, একটা জয়েন্ট মিটিং রাখবে না? হ্যাঁ তো করলেই মনে হয় বেটার হবে। হ্যাঁ। কি গো, কি করছো? আরে তোমরা যে এসো 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 এসো, বসো বসো বসো, এসো 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 এসো, বসো বলুন, বলুন। এসো এসো, এখানে বসো, আরে, বসো আহ, এসো, বসো। আপনার সাথে একটু কথা আছে। কথা? হ্যাঁ, কি একটু কথা serious বলছো? কথা আছে। কি হয়েছে বলো? আপনি আপনি একটা কথা বলুন তো, কি সেদিনে কার সাথে কথা বলছেন আপনি? আওয়াজ শুরু করলে? আবার শুরু করতে পারলেন? কবে? মানে কি? সেদিনকে বললাম তো আমার এক বান্ধবী ছিল, তার আমি সাথে- গাড়ি বসে আমি যাচ্ছিলাম কাজে, হুম, তারপরে দেখছি কি আপনি নিজে নিজের কথা করছেন আপনি। আর এইটার কথা আমার মনে লাগে, আমি বললাম কি ঠিক আছে পরে কথা বলবো, আমার একটা টাইম পাইনি। আমি আমি তো বললাম, টেস্টটা নিয়ে তো ব্যাপার ছিল। আমি তো তোমাকে বললাম সেদিনকে আমার এক বান্ধবী ছিল, ওর সাথে আমি কথা বলছিলাম, ওর নাম পায়েল, ওর সাথে আমি কথা বলছিলাম। কি আছে এটা পায়েল বলুন তো? ওর সাথে দেখা হয়েছিল এর মধ্যে, মানে আমি তো তোমাকে সেদিনকে ওর আমি রাত্রিবেলা দেখতে বললাম। পারি কেন? কি করে জানবো বলো, এখন তুমি কেন দেখতে পাওনি? আমার সাথে তো কথা বলছি। আপনি বলুন না। আমি হয়তো সেদিনকে আমি কোর্টে তোমাকে দেখি, কোর্টে তো সেদিন দেখেছিলাম। আবার মনে হয় তুমি এর মধ্যে ওই দিকটা গেছিলে, তোমাকে গেছিলাম। সেম দেখেছি। কি দেখো? তুমি একা একা কথা বলছো। আমি এটা বললাম কিন্তু আমি মানে সিরিয়াস বলছি, সিরিয়াস কথা আমি বলছি। বললাম। তুমি একা একাই কথা বলে যাচ্ছ। ম্যাডামকে বললাম কাউকে কি কিন্তু কেউ নেই। কি হয়েছে আমি বুঝতেই পারছি না। তুমি বলছে থানা, তুমি বলছো হ্যাঁ। কোর্ট। তুমি তো যাচ্ছ, তোমাকে তো ওখানে দেখা যাচ্ছে।
এদিকে তোমাকে একা দেখা যাচ্ছে, কাউকে দেখা যাচ্ছে না সাথে। দেখো তোমরা এখনো পর্যন্ত যা তোমরা এখনো বলে যাচ্ছ, আমি কিন্তু বারবার একটাই কথা বলছি, আমি কিন্তু আমার বান্ধবী পায়েলের সাথে আমি তখন কথা বলছিলাম, আমি দেখছি কিন্তু কাউকে তো দেখতে পাচ্ছি না, আপনি দেখতে পারেন? বান্ধবীকে তো দেখতে পাচ্ছি না, আমাদের তো সেটাই কোয়ারি, বান্ধবীকে তো দেখতে পাচ্ছি না, দেখতে পেলে তো তোমাকে এত জেরা করি আমরা। দেখো এটা নিশ্চয়ই তোমরা দুজনে মিলে আমার সঙ্গে না একটা মানে করছে, ইয়ার কি করছো, এই ইয়ার কি করার না একটা না লিমিট থাকে। আমি একই কথা কেন করব বলো তো? আমরা কাজ ছেড়ে Seriously, দুজনে বাবা, এসে রিয়ার কি আপনি মারো বলুন তো। তোমার সাথে সকাল ঠিক আছে, আচ্ছা তুমি কি সকাল। বলতে চাইছো তোমরা আমি ভূতের সাথে কথা বলছিলাম? আর তুমিই জানো তুমি কার সাথে কথা বলছো, আপনি কিন্তু জানেন একা না ছিলে। কার সাথে কথা করছেন আপনি? দেখো যখন মা অসুস্থ ছিল, হ্যাঁ, বিজনেসে লস চলছিল, বিভিন্ন কেস কাচারি যখন হয়েছিল, তখন কি হয়েছিল তোমরা ভালো করেই জানো, আমি ডিপ্রেশনে চলে এসেছিলাম। তো সেই সময়টা তুমি থানার ব্যাপারটা ডিল করেছো, আর তুমি তখন কোর্টের ব্যাপারটা তুমি ডিল করেছো, এটা ঘটনা। এর মধ্যেখানে আমি একটা বড়সড় একটা ছেলে মানুষই ঘটিয়ে ফেলেছিলাম। সেটা হচ্ছে জানি না তোমাদেরকে আমি কিভাবে বলবো, বলাটা উচিত কি না। কেন কেন আমি বলতে আমি বলি বলি এই কথা বলি কি কেন বলতে পারবেন না আপনি? ব্যাপারটা হচ্ছে না আমি আমি আপনার লোক নেই তো। না না সেটা না, বিকাশ, আমি সেই ব্যাপারে আমি বলছি না আপনি তো এই কথা বললে আমাকে মনে চোট লাগছে। ব্যাপারটা যেটা এটা ঠিক কথা, আমরা থাকতে ও বলতে পারেনি কথা, এদিকে আমরা ওর এত বুঝুনতে। হ্যাঁ, আরে আমার কত কেস মিটেছে। তো আমারও এগুলো দেখো। আজকে ওর টেনশনে আছে, আমি কিছু করতে পারি না। না আমরা জানি না ওর নাকি কি ডিপ্রেশন। জানতে পারছি না কি কি কাজ মানে কি টেনশনে আছে। আপনি কি আপনি একটা একটা করে বলুন তো কি হলো আপনার সাথে? ব্যাপারটা হচ্ছে তখন ওই যখন এরকম হয়েছিল, আমার কিছু মানিটারি সমস্যা হয়েছিল, তোমরা করেছিলে, তারপরে আমি না একদম ডিপ্রেশনে এসে গেল, তখন আমি সুইসাইড অ্যাটেম্প নিয়েছিলাম। সুইসাইড বাহ, সুসাইড আমরা থাকি। দেখছেন? তারপরে ঘটলো একটা মানে বিরল ঘটনা, ওটাতে আমি নিজেও অবাক। তো মানে আমি নিজে ভাবতেও পারিনি। আমি একটা বিল্ডিং এর মধ্যে যাচ্ছিলাম, বিল্ডিংটা পুরো ডিলাপিডেটেড, অর্ধেক কনস্ট্রাকশন হয়ে পড়ে আছে, দূর দূর পর্যন্ত কেউ ছিল না। আমি বিল্ডিং এর সিঁড়ি দিয়ে আমি উঠেছি, উঠে আস্তে 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 আমি একদম টপ ফ্লোরে উঠি, সাথে চলে যাই। ইনফ্যাক্ট চলে যাওয়ার পর যখন ঠিক জাম্প মারতে যাব, মানে আমি অ্যাটেন্ডটা নিচ্ছিলাম, ঠিক সেই সময় ঘটলো এক ঘটনা। হঠাৎ কে যেন আমাকে ডান দিক থেকে হাতটা ধরে টেনে আমি হিঁচড়ে একদম ওখান থেকে পাঁচিলের কাছ থেকে টেনে ভেতর দিকে সাইডে একদম সরিয়ে নিয়ে গেল। তারপরে আমি দেখলাম একটি মেয়ে। আমি ওনাকে জিজ্ঞেস কর, আমি প্রথমে বললাম কেন, আমি আমি একদম মানে কি বলবো আত্মহারা হয়ে গেছি। আমি একদম মানে ওনাকে বললাম যে কেন আপনি আমায় বাঁচালেন, কেন এরকম করলেন, আমাকে মরে যেতে দিতেন। ও তখন আমাকে বললো ছি 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 ছি, এ আপনি কি করছিলেন, আপনি না প্যান্থার, আপনি না শ্রীকুমারের একজন আদর্শ ছাত্র, আপনার ওপরে নাকি মানে সবাই নাকি ডিপেন্ডেন্ট, কারোর কোনো কিছু হয়, কোনো কিছু হলে আপনার কাছে আগে নাকি দৌড়ায়, আর আপনি এইভাবে নিজে নিজেকে শেষ করে দিতে যাচ্ছেন, এত বড় প্রতিভা আপনি নষ্ট করছিলেন। তো আমি তখন মানে কিরম যেন উনি আমাকে তখন বললেন যে আপনি শান্ত হন, একটু বসুন, একটু জল খান, কি হয়েছে বলুন তো। তখন আমি বললাম এরম ঘটনাগুলো ঘটেছে। তখন উনি মানে আমি ওনাকে মানে সব বললাম, বলার পর উনি আমাকে বললেন যে ঠিক আছে, যা হয়েছে হয়েছে, সমস্যা আছে, ডিপ্রেশন আছে, অনেক এর মধ্যে মানে আপনি চলেছেন সেটা বুঝতে পারছি, কিন্তু তা বলে এই নয় কি আপনি সুইসাইড করতে যাবেন। ঠিক আছে, শান্ত হন, আপনার সমস্যা আছে, সমস্যা নয় বসে মানে সেটাকে ডাটকে মোকাবিলা করতে হবে, তা বলে এই না সুইসাইড করে নিজেকে শেষ করে দিতে হবে। এখন চলুন, আপনার বাড়ি চলুন, আমি আপনাকে বাড়িতে ছেড়ে দিয়ে দিই। কিন্তু হ্যাঁ, দুটো কথা যেটা আমি ওনাকে কিন্তু জিজ্ঞেস করেছিলাম, আমার এখনো সন্দেহ হয়েছে উনি ওই রাত্রিরে ওই সময় ওখানে এলেন কি করে, কেন ওখানে জনমানব শূন্য ছিল, কেউ ওখানে ছিল না, কুকুরও ওখানে ছিল না। আর দ্বিতীয় কথা, যখনই কোনো রকম কোনো ব্যাপারে আমি ডিপ্রেস হয়ে যাই, তখনই প্রায় আমি ওনাকে কল করি, বা উনি হয়তো চলে আসেন, আমি হয়তো যাই মিট করি। এরকম ঘটনা প্রায় ঘটেছে। ওনার নাম পায়েল,
আর তোমরা বারবার বারবার যে ব্যাপারে বলছো, আমি ওনার সাথেই কথা বলছিলাম। বিশ্বাস করো, এরকম কোনো কেউ নেই কি আমি একা একা কথা বলছিলাম বা কোনো ইয়ে তৈরি করে, আমি ওনার সাথেই কথা বলতে বলতে যাচ্ছিলাম। আচ্ছা একটা আমি কথা বলবো। হ্যাঁ বলো। আপনি বলছেন আমার বন্ধু আছে পায়ে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে তো? বলছি। আমি বলছি কি আমি তো কাউকে দেখতে পাই না, ওর ম্যাডাম বি কাউকে দেখতে পাই না, ঠিক আছে তো? একটা কাজ করবেন, বল। আমাকে মিট করাবেন। বেশ। আমাদের মামাকেও মিট করা, দেখি না তোমার হলে বান্ধবীকে। কফি শপে ডাকো। বেশ ঠিক আছে, এটা তো খুব ভালো, উত্তম কথা। তাহলে একদিন এখনই একটা কল করে দেখো। একটু কল করে দেখুন তো। ঠিক আছে। টাইমিংটা করে নাও, কলটা হ্যাঁ। করে নাও, টাইমিংটা করে নাও। ঠিক আছে, তাহলে আমি কল করছি।